এক কাপ ফুটিয়ে যাওয়া গুঁড়ো দুধ দিয়ে 30টি মিষ্টি। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। অনেক দিন বাসায় ছিলাম না, এসে দেখি গুঁড়া দুধ ফুটিয়ে গিয়েছে। ভাবছিলাম কি করব, ফেলতেও ইচ্ছা করছে না, তাই আর কি বানিয়ে নিলাম মিষ্টি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ ময়দা। নিয়ে নিয়েছি সামান্য বেকিং পাউডার, 1 চা চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হলে আগে থেকে আমি একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এরপর আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। একটি ডো তৈরি করব আমরা, তার জন্য আমার আরও দুধের প্রয়োজন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং পুরা 1/2 কাপ পরিমাণ দুধ দিয়েই আমি একটি সুন্দর নরম ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা শেষ হলে আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এই অবস্থায় ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলা তৈরি করে নিব। আমি আমার পছন্দ মতো শেপ দিয়েই মিষ্টিগুলা তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলা তৈরি করে নেবেন। এই যে আমার মিষ্টিগুলা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি কড়াই দিয়ে আমি এখানে দিয়ে নিব তেল। আমি মিষ্টিগুলাকে হালকা ভেজে নিব, তার জন্য যথেষ্ট পরিমাণ তেল দিয়ে আমি তেলগুলা গরম করে নিয়েছি। এখন আমি সব মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, কারণ আমি মিষ্টিগুলা খুব বেশি লাল করব না, সাদাই রাখব। মিষ্টিগুলা হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। আজ আমি মিষ্টি তৈরি করব গুড় দিয়ে, সেজন্য মিষ্টিগুলো আমি সাদাই রেখেছি। এখন আমি চুলাতে একটি সসপ্যান দিয়ে গুড়গুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ এবং সামান্য লবণ। বলক আসলে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা। মিষ্টিগুলা দেয়া শেষ হলে আমি 10-15 মিনিটের জন্য মিষ্টিগুলাকে ঢাকনা দিয়ে জাল করে নিব। মাশাআল্লাহ, মিষ্টিগুলা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি আগে থেকে জাল করে রাখা প্রায় 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। জাল বন্ধ করে 2 ঘন্টা আমি মিষ্টিগুলাকে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আমি একটি পাত্রে সবগুলা মিষ্টি তুলে নিয়েছি এবং মিষ্টির যে শিরাটা ছিল এগুলাকে আমি একটু ঘন করে নিব। শিরা ঘন করে আমি মিষ্টির ভিতর দিয়ে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলাকে সারা রাতের জন্য এভাবেই রেখে দিব নর্মাল ফ্রিজে। সকালে আমি মিষ্টিগুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটি মিষ্টি কেটে দেখাবো মিষ্টি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। সত্যি বলতে আমি নিজেও আশা করি নাই মিষ্টিগুলো এত সুন্দর হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।